আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ব্যাপারী এগ্রো নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ ব্যাপারী। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের প্রতিবেদন। তো দর্শক বন্ধুরা, এখন যে মাঠটি দেখছেন এটা হলো ফরিদপুর জেলা চরবদূষণ থানা চর হোসেনপুর গ্রামের একটি মাঠ। এই ভিডিওতে যে চিত্রটি দেখছেন এটাই আমার কদমের জমি। আমি মূলত আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করছি। আপনাদের অবগত আছেন যে পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি। আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা, আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমার কদমের গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। এখন আমার জমিতে দ্বিতীয় সেচ প্রক্রিয়া চলছে। দর্শক বন্ধুরা দেখতে থাকুন। দেখুন, আধুনিকভাবে চাষাবাদ করলে সেচ দেওয়া, সার দেওয়া, হাত পরাগায়ন করা, সব দিক থেকে যা করবেন, ঘাস নিড়ানো দেওয়া, আগাছা যাই বলেন পরিষ্কার করা, এই আপনার পিলি দিয়ে সব পরিষ্কার করতে পারবেন এই ড্রেনের ভিতর দিয়ে। দেখেন, এই আমার বাম পাশে 10টি লাইন আছে। এই 10টি লাইন ভিজবে, তারপরে ডান পাশের 10টি লাইন ভিজবে। দেখেন, এই বরাবর লম্বা একটা ড্রেন থাকার পরে আপনার এই সামনে দিয়ে আবার দেখেন এই যে একটা মুখ আছে, এই মুখ খুলে দেওয়া। এই পাশের 10টা ভিজবে, আবার আমার এই হাতের ডান পাশের 10টা ভিজবে। এরকমভাবে সঠিকভাবে সুন্দরভাবে পানি যায়, ঠিক আছে। এরকমভাবে আধুনিকভাবে চাষাবাদ করলে ফলন অনেক ভালো পাওয়া যায়। তাই এই বেড পদ্ধতিতে চাষাবাদে আপনার শ্রম বেশি দিতে হয় না। শুধু ওই দেখেন, ওই মুখটা কাইটে দিলেই আপনার ওই 10টা করে লাইন ভিজতে থাকে। তাই এভাবে আমিও চাই আপনারা এরকমভাবে চাষাবাদ করেন, বেশি ফসল ঘরে তোলেন। দেখুন দর্শক, বেড পুরাপুরি ওভারফ্লো করে পানি দেওয়া যাবে না। ওভারফ্লো করে পানি দিলে আপনার পেঁয়াজগুলো পচন ধরতে পারে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই বেডের এই গলা পর্যন্ত এভাবে পানি ঠেকাই দিতে পারেন, কোনোভাবেই ওভারফ্লো করা যাবে না, তাহলে আপনার পেঁয়াজ পচন লাগতে পারে। দর্শক বন্ধুরা, অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।